হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বৃষ রাশির মে মাস কেমন যেতে পারে সেটা দেখবো। Okay? মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকি অন্যের জন্য ছেড়ে দেবে। আর তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। ওকে, দেখে নিই। 2026-এর মেষ রাশি না, 2026-এ মে মাস, 2026-এর মে মাস বৃষ রাশির জন্য কেমন যাবে? 2026 মে মাস বৃষ রাশির কি কি ঘটতে পারে তার একটা পূর্বাভাস। আগামী 2026-এর মে মাসে কি ঘটতে পারে, কি কি ঘটতে পারে। আরেকটা কার্ড, মে মাস 2026 বৃষ রাশি, বৃষ রাশি 2026 মে মাস। থ্যাংক ইউ। তিনটি কার্ডের মধ্যে যেটা বেরিয়েছে 10, 12 আর 17। 10, 12, 17-র মধ্যে যেটা প্রথমে এসছে হারভেস্টিং এর পরে সাইফ। সাইফ যেটা বলে যে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি তোমার কাছে রাখো, বাদ বাকিটা তোমরা ছেড়ে দাও। এখানে যেটা যাবতীয় এখানে যা বুঝতে পারছি যে তোমার জীবনের কিছু পরিস্থিতির সম্পূর্ণতার এসে গেছে, সেখান থেকে তোমাদের বেরোতে হবে। যতটুকু তুমি পেয়েছো সেটা তোমার লাক, যতটুকু তুমি আহ তোমার জীবনে নিতে পেরেছো সেটা তোমার সৌভাগ্য। সেটা মেনে নিয়ে যতটুকু তুমি পাচ্ছ সেখান থেকে ভালোটুকু নিয়ে মন্দটা তোমার জীবন থেকে বাদ দিয়ে এগোতে হবে, এতটুকুই বলা হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, বার্ড 12 তারিখের পরে, 12 তারিখের পরে থেকে কিন্তু তোমার জীবনে একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। এখানে বার্ডস কোনো মেসেজেস, সেই সুযোগ, কোনো কোনো তোমার জীবনে কোনো আর্থিক উন্নতির সুযোগ আসার সম্ভাবনা আছে এখানে যা দেখতে পাচ্ছি। বার্ডস যেটা হয় ইনফরমেশন, মেসেজ, কোনো খবরাখবর বা ভ্রমণ, অন এয়ারও হতে পারে, যে বায়ুপথে কোথাও ভ্রমণ ভ্রমণ হওয়া সেটা হতে পারে, বা অনলাইন কিছু ট্রানজাকশন বা অনলাইন কিছু আদান প্রদান এরকম কিছু হতে পারে, বাই এয়ার কিছু তুমি কেনাকাটা করলে এরকম কিছু একটা হতে পারে। অনলাইন টাকা পয়সা আসা বা অনলাইন ইনফরমেশন আসা কিছু একটা এরকম ঘটতে পারে, যেটা কিনা তোমার জীবনে একটা পরিবর্তন আনতে পারে বা তোমার জীবনে একটা অ্যাড অন মানে নতুন কিছু উন্নতির রাস্তা খুলে দিতে পারে, বা নতুন কোনো পরিস্থিতি উজাগর করতে পারে। এখানে 17 নাম্বার যেটা এসছে, 17 নাম্বার যে কথাটা বলছে, এক সেকেন্ড আমি মেসেজগুলো একটু ওকে, একটু লাইটটা বাড়িয়ে নি। হ্যাঁ, এইখানে যা দেখতে পাচ্ছি যে তোমার 12 তারিখের পরের থেকে সুযোগ আসবে, সুবিধা আসবে। তোমাদের শুক্র তোমাদের অবস্থান থাকবে, তারপরে বৃহস্পতির একটা এফেক্টও থাকবে, তারপরে সূর্য এসে ঢুকবে। তো একটা এফেক্ট তো থাকবেই, সে তার একটা উন্নতির একটা সুযোগ তোমরা পাবে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, সূর্য যদি থাকে না, সান যদি আসে, তাহলে কিন্তু একটা রাগ জেদ বাড়তে পারে। ও আগুন থেকে একটু প্রোটেক্ট থাকতে হবে নিজেকে। আগুন থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর সুযোগের এখানে যেটা 17-তে এসছে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সুযোগ যখনই আসবে সেটাকে কিন্তু গ্র্যাব করে নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। আর যেটা দেখতে পাচ্ছি, কেউ হয়তো অপেক্ষায় থাকতে পারে তোমার উপরে, মানে তোমার সুযোগটা সদ্ব্যবহার, মানে তোমার কাছ থেকে সুযোগ আদায় করার, সেখান থেকেও কিন্তু নিজেকে বাঁচাতে হবে। ঠিক আছে, এবার দেখে নেব শরীর স্বাস্থ্য কেমন যাবে। বৃষ রাশির মে মাস 2026 শরীর স্বাস্থ্য। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ইমোশনাল হতে পারো। শরীর স্বাস্থ্য এখানে যা দেখতে পাচ্ছি খুব একটা ভালো খারাপ নয়। এখানে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। সন্তান আদি যদি থাকে তাদের সর্দি একটা লাগার সম্ভাবনা আছে। হুম, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ব্যালেন্স রাখতে হবে, নানা রকম সুযোগ পাবে শিক্ষাক্ষেত্রে উন্নতি করার।
সাহস করে এগোতে হবে, নতুন সুযোগ আসবে শিক্ষাক্ষেত্রে, কিন্তু কম্পিটিশন ভীষণ স্ট্রং থাকতে পারে শিক্ষাক্ষেত্রে। ওকে, ব্যালেন্স করে চলতে হবে। এবার দেখবো যারা সরকারি চাকরি করছো তাদের কেমন যেতে পারে। সরকারি চাকরি যারা করছো বেশ ভালো, সূর্যের এফেক্ট যখনই পড়বে 14 তারিখের পরের থেকে, তখনই কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে একটা নতুন একটা উৎসাহ তোমরা পাবে। আর এখানে দায়িত্বও তোমাদের বৃদ্ধি হতে পারে, নতুন দায়িত্ব আসতে পারে, কর্তব্যের একটা পালনের একটা ইচ্ছে থাকবে, সহযোগিতাও পাবে তোমরা। ইয়েস, 3 of Cups আর 4 of Wands। বাড়ির জন্য যদি তোমরা লোন নেওয়ার থাকে তো 14 তারিখের পরে সেটা চেষ্টা করতে পারো, সেখান থেকে কিন্তু সুযোগ তোমরা পেয়ে যাবে যারা আর কি সরকারি কর্মচারী আছো। দেখে নি বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কিরকম। বেসরকারি কর্মচারী যারা আছো, আয়ের স্রোত বাড়বে, আয়ের স্রোত বাড়বে, নতুন নতুন চাকরি বা নতুন প্রমোশন বা নতুন কোনো জায়গা থেকে ভ্রমণ, আয়ের স্রোত ভ্রমণের থ্রুতেও বাড়তে পারে। কোথাও হয়তো নতুন কাজের জন্য ভ্রমণ করলে সেখান থেকে তুমি আয়ের একটা নতুন স্রোত পেলে, আয় উন্নতি হলো। ওকে, আর দেখে নিই যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ক্ষেত্রে, যেটা বেসরকারি যারা আছে তাদের জন্য। এবার ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের জন্য দেখে নেব কি ঘটতে পারে। লাইটটা এত রিফ্লেক্ট করছে না। ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের কি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করছে, 3 of Wands, বৃষ রাশি, মে 2026। ব্যবসা বাণিজ্য যারা করছে বৃষ রাশি, মে 2026। ব্যবসায় সুযোগটা আসবে, সুযোগের অপেক্ষায় আছো ডেফিনেটলি। ইয়েস, সান কার্ড। 14 তারিখের পরের থেকে বড় সুযোগ আসবে, খাটনিটাও বাড়বে, সেরকম সুযোগ আসবে, আয় বৃদ্ধি হবে, সেটা কিন্তু পরিস্থিতি আসছে। লাইট বাইরে থেকে ফ্লাকচুয়েট করছে, রোদ কম বাড়ছে। আমিও এখানে লাইটিং বেশি রাখি না, সেজন্য একটু কম বেশি হতে থাকে। তো ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি আছে, সেটা 14 তারিখের পরে যখন আর কি সান আসবে, সূর্যর মানে সূর্য এসে তোমাদের লগ্নে প্রবেশ করবে, তখনই সেটা উন্নতিটা হবে ব্যবসায়। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের, যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের কেমন যেতে পারে। বৃষ রাশি, এপ্রিল 2026। ফ্রিল্যান্সে যারা কাজ করছো ম্যানিফেস্ট সেভাবে করো, আয়ের উন্নতি আসবে, নতুন ক্লায়েন্টস আসবে, কিন্তু নতুন ক্লায়েন্টসকে কিন্তু বুঝতে তোমাকে একটু বেগ পেতে হবে। এখানে খুব সম্ভবত যারা নতুন ক্লায়েন্টস আসবে তারা কিন্তু একটু মুডি হবে, তাদের মুড বুঝে তোমাকে কাজ করতে হবে। এখানে হতে পারে কোনো রাইভেল, মানে যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদেরও তো অনেক রাইভেল থাকে, বা ব্যবসায় যারা আর কি তোমার কি বলে, যারা আর কি তোমার ওয়ার্ডটা মনে করছে না, তোমার শত্রু বলবো না, তোমার প্রতিপক্ষ যারা আছে, ইয়েস, তারা কিন্তু তোমার অপেক্ষায় আছে যে তুমি কিছু ভুল করলে সেই ক্লায়েন্ট তোমার কাছ থেকে দূরে গিয়ে অন্য কারো কাছে যাক, সেটা কিন্তু তারা অপেক্ষায় থাকবে। তো সুতরাং সেটা বুঝে নিয়ে তুমি নিজের কাজটাকে সঠিকভাবে দায়িত্বপূর্ণভাবে কাজটা যাতে করো, সেটাই কিন্তু এইখানে যেটা আসছে সুযোগের সদ্ব্যবহার করো, সেটাই চেষ্টা তোমায় করতে হবে। এটা হচ্ছে যারা কর্মক্ষেত্রে তোমরা বৃষ রাশির মে 2026 ফার্স্ট। এবার দেখবো লাভ লাইফ, দেখে নি কি করতে পারে। লাভ লাইফে ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে বৃষ রাশি। বৃষ রাশির ভালোবাসার সম্পর্ক কেমন যাচ্ছে, যারা সিঙ্গেল আছে এখানে কার্ড প্যাক। বৃষ রাশির যারা সিঙ্গেল আছে তাদের কেমন যাবে মে 2026। বৃষ রাশি যারা সিঙ্গেল আছে, ওকে, নতুন কেউ আসতে পারে। এখন তো তোমাদের শুক্রর অবস্থান আছে, নতুন ভালোবাসার সম্পর্ক কেউ আসতে পারে, কিন্তু
তারা কিন্তু তোমাদের বিপরীত মেরুর হবে, মানে একে অপরকে কমপ্লিমেন্ট করবে, একে অপরের বিপরীতের মতন আচরণও করবে। তো ইয়েস, মেসেজ করবে, ফোন করবে, একে অপরের সঙ্গে কথা হবে, প্রচুর কথা হবে, কমিউনিকেশন হবে। একে অপরের সঙ্গে দেখা করা, যোগাযোগ করার বেশ একটা স্ট্রং চান্সেস দেখতে পাচ্ছি। এবার যারা রিলেশনশিপে আছে বৃষ রাশি, তাদের কি পরিস্থিতি থাকবে? যারা রিলেশনশিপে আছে বৃষ রাশি, মে মে 2026, কেন শখ কেন? ওকে, আচ্ছা, বৃষ রাশি হঠাৎ করেই তোমার কিন্তু অবাক লাগবে যে রিলেশনশিপে যারা আছো এক ধাপ এগোতে পারো। লার্নিং, এক্সপ্যান্ডিং, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ, নতুন একটা সুযোগ তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করে কথা বলে একটা উপায় বার করার চেষ্টা করবে, বা সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করবে। সেটা তোমাকে একটু অবাকই করে দেবে যে এর মধ্যে এত পরিবর্তন কি করে হচ্ছে। ভালোবাসার একটা নতুন সুযোগ তুমি পেতে চলেছো। যারা রিলেশনশিপে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের কি কন্ট্যাক্ট হবে? ইয়েস, বাটারফ্লাই। এখানে যেটা দেখতে, এক্সপ্লোরিং গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। মনের মধ্যে একটা ইচ্ছে রাখছে যে যা হয়ে গেছে হয়ে গেছে। কমিউনিকেশন কি করবে যারা নো কন্ট্যাক্টে আছে? কমিউনিকেশন, যোগাযোগ কি করবে যারা নো কন্ট্যাক্টে আছে? নো কন্ট্যাক্টে পার্টনার বৃষ রাশি মে মাসে কি কন্ট্যাক্ট করবে? ইয়েস, ইন্টারেস্টেড ইন নিউ ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডু ইট, দেখা করার জন্য হয়তোবা বলতে পারে। যারা নো কন্ট্যাক্টে আছে সম্পর্কটাকে আরেক ধাপ এগোনোর চেষ্টা করবে। এবার যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের কি পরিস্থিতি থাকবে? যারা থার্ড পার্টি সিচুয়েশন বা লিভিং বা একে অপরের সঙ্গে রয়েছে, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, পার্টনার কিন্তু হুম এক সেকেন্ড, পার্টনার কিন্তু নিজের সত্যি ইমোশনসটা লুকাচ্ছে। সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছে না। টেকিং চান্স, রিস্ক, নট শোয়িং হ্যান্ড, কি চাইছে, একটা চান্স নিচ্ছে কিন্তু মনের মধ্যে অ্যাকচুয়াল যে ইচ্ছেটা সেটা কিন্তু লোকাচ্ছে। আর যারা নো কন্ট্যাক্টে আছে তো বললামই। আর এটা এটাও এটার সঙ্গে বেরিয়েছিল, এঙ্গেজমেন্ট, শিওর, আচ্ছা, ক্লিয়ারিটি। ও অ্যাকচুয়ালি ক্লিয়ারিটি পেলে যারা নো কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্ট হয়তো বা করবে, এটা নো কন্ট্যাক্টে নয়, থার্ড পার্টি সিচুয়েশনে। থার্ড পার্টি সিচুয়েশনে যেটা বুঝতে পারছি, এঙ্গেজমেন্ট রিং হতে পারে, যে ক্লিয়ারিটি পেতে চাইছে, একটা কমিটমেন্ট পেতে চাইছে, এটা মনের মধ্যে আছে কিন্তু সেটাও দেখাতে চাইছে না। ওকে, এটা হচ্ছে গিয়ে থার্ড পার্টি সিচুয়েশনে। এবার দেখবো যারা সেপারেশনে আছে। যারা সেপারেশনে আছে বৃষ রাশি, এপ্রিল মে 2026, বৃষ রাশি মে 2026, যারা সেপারেশনে আছে। আচ্ছা, সেপারেশনে যারা আছে, নতুন কোনো সোলমেট আসছে। মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, সোলমেট, নার্সিসিস্ট, লাভ বম্বিং। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি বৃষ রাশি, তুমি যেই মুহূর্তে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে যাবে, সেপারেশনে যে আছে সে কিন্তু লাভ বম্বিং করতে আসবে। যদি এই মানুষটা, ক্লিয়ার করে নি, যদি তোমার এক্স পার্টনার যে আর কি সেপারেশনে গেছে, সে যদি তোমার মনে হয় যে একটু নার্সিসিস্ট টাইপের, তোমাকে সবসময় ব্লেম করতো, সবসময় তোমাকে হ্যাটা করার চেষ্টা করতো, সবসময় তোমার উপরে দোষ চাপিয়ে সরে যাওয়ার চেষ্টা করতো, তাহলে সে কিন্তু আসবে। আদারওয়াইজ আমি যা বুঝতে পারছি, যারা সেপারেশনে আছো তাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে শুক্রের এই অবস্থানে। হুম তোমাদের জীবনে শুক্র আর এদিকে কিছুদিন পরে আবার কি বলে, সূর্য এসে ঢুকবে মে মাসের 14 তারিখের পর। নতুন কেউ আসতে পারে তোমাদের রিলেশনশিপে। ওকে, আর অতীতে যে আছে সে কিন্তু রিপ্লেইং ইভেন্ট, মানে আবার করে এই নার্সিসিস্ট লাভ বম্বিং করার চেষ্টা করতে পারে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের মে মাসের এনার্জি। দেখে নি তোমাদের জন্য কি নির্দেশ, কি অ্যাডভাইস দিতে চলেছে এঞ্জেলস। প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির জন্য কি নির্দেশ রয়েছে। টাইম ফর হিলিং, মে মাস 2026-এ বৃষ রাশির জন্য কি অ্যাডভাইস তোমরা দিচ্ছ?
এন্ড অফ এ টপ সাইকেল, একটা খারাপ সময়ের অবসান হতে চলেছে। টাইম ফর হিলিং, এই সময়টা তোমার জন্যে হ্যাঁ মানে সুস্থতা বা নিরাময় হবে, মনটা শান্ত হবে। হ্যাঁ, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। তোমার মনের জোরটাই কিন্তু উন্নতির জন্যে একমাত্র ভরসা। তো নিজের উপরে ভরসা করাটাই উচিত, সেটাই চেষ্টা করো। লাস্ট কার্ড, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ। তুমি যে নিজের ভিতরে কি সেটা তুমি জগৎকে দেখিয়ে দাও। ওকে, তোমার ভিতরের যে পাওয়ার, তোমার ভিতরের যে স্ট্রেংথ, সেটা তুমি সবাইকে দেখিয়ে দাও। এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আগামী মাসটা বেশ ভালোভাবে কাটবে তোমাদের। এই কামনা করে এই রিডিং শেষ করছি। নমস্কার।